হঠাৎই নাটকীয় পরিবর্তন এলো পাকিস্তান ভারত সামরিক উত্তেজনায়। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে দিল্লি ও ইসলামাবাদ, আর এমন ঘোষণা দিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট। কেন পাকিস্তানের আক্রমণ থেকে হঠাৎ যুদ্ধবিরতিতে যেতে চায় ভারত? ভারতের দীর্ঘকাল ধরে লালিত আকাশ অধিপত্যের স্বপ্ন কয়েক দশকের ফরাসি প্রকৌশল দ্বারা সমর্থিত অবশেষে ভূপাতিত হয়েছে। শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ভারত ও পাকিস্তান পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধবিরতির খবরটি নিশ্চিত করেছেন। তিনি একটি সামাজিক মাধ্যমে পোস্টে বলেছেন, পাকিস্তান ও ভারতের তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ভারত পাকিস্তানের যুদ্ধবিরতির নৈপথ্য কারণ লুকিয়ে আছে ভারত পাকিস্তান যুদ্ধক্ষেত্রে নয়, বরং গত বুধবার ভোর 4টা কূটনৈতিক ক্ষেত্রে, যেখানে এমন কিছু অসাধারণ ঘটেছে যে সমগ্র বিশ্বের সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভ্রান্তির সাম্রাজ্য উন্মোচিত হয়ে পড়েছে। এই সময় পাকিস্তানের নিযুক্ত চীনের রাষ্ট্রদূত রাওয়ালপিন্ডিতে জরুরি ফোন করেছিলেন। কয়েক ঘন্টার মধ্যেই পাকিস্তানের দীর্ঘ সময় ধরে প্রস্তুত থাকা একটি প্রতিরক্ষা ব্যবস্থা আকস্মিকভাবে সচল হয়ে ওঠে। তারপর যা ঘটেছে তা শুধুমাত্র পাকিস্তান ভারতের বিমান হামলা নয়, এটি হয়ে উঠেছে পাকিস্তানের সেই দাঁত ভাঙা জবাব যা ভারতের আধিপত্যের পোশাকি দম্ভকে অবশেষে গুড়িয়ে দিয়েছে। মোদি এখন তার সেই ভ্রান্ত সাম্রাজ্যের এক নগ্ন সম্রাট। তার অজেয়তার ঢালাও প্রচারণা, আধিপত্যের ভাওতাবাজি এবং রাফালের পিঠে চড়া বীরত্ব সবই একটি অমোঘ সত্যের সামনে ভেঙে মুখ থুবড়ে পড়েছে। যুদ্ধক্ষেত্র মিথ্যা বলে না। কখনোই কোনো যুদ্ধ বিমান উড়ে যায়, পাকিস্তানি রাডার তা ধরে ফেলে। পাকিস্তানের এরিয়ায় যা দেখতে পায় তা ভারতীয় রাডার দেখতে পায় না, এবং পাকিস্তানের পিএল নাগালের বাহিরে থেকে উৎক্ষেপণ করা যায়। ভারতীয় বিমানের নীরবতা মতবাদের পশ্চাৎপসরণ এবং কাশ্মীর জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্পষ্ট ধ্বংসাবশেষ মোদির আধিপত্য রোধ ভারতের কৌশলগত পক্ষাঘাত এবং কৌশলগত শূন্যতার একটি ভিন্ন গল্প বলে। মোদির শ্রেষ্ঠত্বের প্রদর্শনী যুদ্ধক্ষেত্রের শ্রেষ্ঠত্বের ওপর নয়, ধার করা প্রযুক্তি এবং ক্রয়কৃত গণমাধ্যমের শক্তির ওপর নির্মিত হয়েছিল এই ভারতের শত শত কোটি টাকার রূপলি বুলেট রাফাল, এবং এখন অকার্যকর হয়ে পড়ে বসেছে। বুধবার পাকিস্তানের বিনা নোটিশে রাতের অন্ধকারে আক্রমণের জন্য প্রায় 180টি যুদ্ধবিমান নিয়ে ভারতীয় বিমান বাহিনী কয়েকদিন ধরে প্রস্তুতি নিয়েছে। তাদের লক্ষ্য স্পষ্ট, বালাকোটা হামলার পুনরাবৃত্তি, পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা এবং ভারতের কৌশলগত শ্রেষ্ঠত্বের ভাবমূর্তি পুনরুদ্ধার করা। কিন্তু পাকিস্তানের সাথে লৌহ কঠিন সম্পর্ক রক্ষাকারী চীন নীরবে হস্তক্ষেপের কারণে ভারত পাকিস্তানের রণভূমির আকাশ আর আগেকার মতো নেই। পাকিস্তানের আকাশে নীরবে টহল দেয় চীন থেকে আমদানিকৃত মিশ্রণ গতির নিঃশব্দ J-10C যুদ্ধবিমান, যার এরিয়ায় রাডার প্রতিটি যোদ্ধা পাইলটকে একটি এক মারাত্মক AI নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে। J-10C যুদ্ধবিমানে রয়েছে PL-15 ক্ষেপণাস্ত্র এবং 300 কিলোমিটারেরও বেশি দূরপাল্লার মাক 5 শিকারী গতিতে লক্ষ্য নির্ধারণ এবং আক্রমণে সক্ষম, এবং চীন থেকে PL-15C সাধারণের রাডারের সাথে আসেনি। এটি এসেছে AI নির্দেশিত পিন পতন রাডার নীরবতা নিয়ে। বুধবার আক্রমণ করার সময় 50 কিলোমিটার দূরত্বে লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার আগে রাফালও এটি টের পায়নি। সেই গতিতে রাফালের ভারতীয় পাইলটের হাতে ছিল মাত্র 9 সেকেন্ড, যা প্রতিক্রিয়া দেওয়ার জন্য যথেষ্ট নয়, নিজের প্রাণ বাঁচানোর জন্য যথেষ্ট নয়। অতুলনীয় প্রযুক্তির রাফাল অস্পৃশ্য হওয়ার কথা ছিল। এই পাইলটরা অভিজাত যোদ্ধা, তারা দক্ষতার অভাবে ব্যর্থ হননি। $25 কোটি বেশি মূল্যের একটি রাফালকে মাঝ আকাশে গুলি করে ভূপাতিত করা হয়েছে।